সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে প্রতিদিনের মতো আজকেও একটি আলোচিত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে গতকাল দিনে দুপুরে একজন ডাক্তারকে কুপিয়ে জখম করা হয়েছে এবং সেটির সিসিটিভি ফুটেজ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং এর নেপথ্যের যে কারণ সেটি খুঁজে বের করেছে র্যাব এবং বনানী থানা পুলিশ। তো সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন সোমবার বিকেলে অফিস শেষ করে ফিরছিলেন বাসায়। এ সময় তার পিছনায় দুই মুখোশধারী ব্র্যাক বিশ্ববিদ্যালয় পুরাতন ক্যাম্পাসের পেছনের রাস্তায় পৌঁছাতে ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে একজন। পরে তার সাথে যুক্ত হন আরও একজন। কোপ দিয়ে পালিয়ে যায় দুজন। হাত ও পিঠে জখম নিয়ে ডাক্তার আহমেদকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তৈরি হয় চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর অভিযানে নামে র্যাব। 24 ঘন্টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 5 জনকে। শরীফুল আলম করিম আছে, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার নামে সিলেট কোম্পানিগঞ্জ এবং কুমিল্লা দাউদকান্দি থানায় দুটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে আগে থেকে। আমিনুল ইসলাম কালু, যাকে আমরা বনানীতে গ্রেফতার করেছি, তার নামে বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলা রয়েছে। এছাড়াও আছে সাজ্জাদ বুদি, তার নামে দারুসালাম থানায় মাদক সংক্রান্তে একটি মামলা রয়েছে। র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী রুবেল বাহিনীর। সে মালয়েশিয়া বসে ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ে হুমকি দিয়ে আসছিল। টেন্ডার না দেয় ভাড়াটে খুনি দিয়ে এই হামলা চালানো হয়। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। এখানে দলীয় পরিচয় আসলে কেউ নেই। এ ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার 7 জনের বাইরে জড়িত বাকি আসামিদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে র্যাবের পক্ষ থেকে 5 জন এবং বনানী থানা পুলিশের পক্ষ থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 7 জনকে জিজ্ঞাসাবাদের পরে নেপথ্যের যে কারণ ছিল সেটি সামনে এসেছে। সেই নেপথ্যের কারণ হচ্ছে এই হাসপাতালের টেন্ডার। কিছুদিন আগে এখানে বেশ কিছু যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল এবং সেই টেন্ডারে সাড়া না পেয়ে একটি সন্ত্রাসী গ্রুপ এই কাজটি করেছে এবং এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব একটি স্লাইডের মাধ্যমে। এই যে উপপরিচালককে প্রকাশ্যে এভাবে কোপানো হলো, সেটি মহাখালীতে ঘটনাটি ঘটেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের যে পাশে যে রাস্তাটি, গলি পেছনের রাস্তা, সেই রাস্তার কিছু দূর সামনেই স্বাস্থ্য অধিদপ্তর, তার পেছনেই আসলে এই পরিচালকের বাসা। সে অফিস শেষ করে মহাখালী টিবি গেট থেকে সে সেই পথ ধরে হেঁটেই তার বাসায় যাচ্ছিল। ঠিক সে মুহূর্তেই 2 জন মুখোশধারী, যেটি আমরা সিসিটিভিতে দেখেছি, তার উপর হামলা করে এবং পরবর্তীতে আমরা দেখি যে তার যে হামলার যে ক্ষত, সেই ক্ষত নিয়ে সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। তার পুরো শরীরে 26টি সেলাই পড়ে। এই ঘটনার পর সামনে আসে সিসিটিভি ফুটেজ এবং সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও এই ফুটেজটি তারা বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করার পর এখানে কারা জড়িত সেটির খোঁজ করার চেষ্টা করে। পরবর্তীতে বনানী থানায় সন্ত্রাসী রুবেলের নামে মামলা হয়। এই যে সন্ত্রাসী রুবেলের কথা বলা হলো এবং বনানী থানায় তার নামে মামলা হওয়ার পরেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যে আসামিরা ঘটনাস্থলে এসেছিল, তাদের ক্লু খুঁজতে সহজ হয়। কারণ সেই সন্ত্রাসী রুবেলের সাথে কারা যোগাযোগ করেছে, সেই সন্ত্রাসী রুবেল কি নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করেছে, সেটির সূত্র ধরেই সিসিটিভি ফুটেজ, পুরো এলাকার বেশ কিছু জায়গার ফুটেজ তারা সংগ্রহ করে। তারা তাকে এই যে হামলা করার আগে তার যে কর্মস্থল, সেই ক্যান্সার হাসপাতালের আশপাশে তারা ঘোরাঘুরি করেছে এবং পরবর্তীতে সেখান থেকে তারা ঘুরে তাকে কখন তাকে আঘাত করা যাবে, কিভাবে কি করা যায়, সেইগুলো পরিকল্পনা করে তার পিছনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনে এসেই তারা সেই হামলাটি তারা করে। এর পরবর্তীতে পুলিশ ও র্যাবের অভিযানে মোট 7 জন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত। সেই 7 জনের মধ্যে র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে
ঘটনাস্থলে দুজনকে পাঠানো হয়েছিল এবং সেই দুইজন হচ্ছে সালাউদ্দিন এবং আরিফ। এই দুইজন মূলত যে তাকে যে ভয় দেখানো বা তাকে যে জখম করার মিশন, সেই মিশনে তারা অংশগ্রহণ করেছিল দুজন, আর বাকি যারা ছিল তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। সন্ত্রাসী রুবেল মালয়েশিয়া বসে এই কাজটি দিয়েছে কিলার করিম নামে একজনকে। সেই করিম মূলত মহাখালী যে আশপাশে যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের টেন্ডার যে রুবেলের পক্ষ থেকে সে এগুলো হ্যান্ডেল করে এবং বিভিন্ন জায়গায় সে গিয়ে রুবেলের পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসে। যখন এই হুমকিতে কাজ না হয় তখন রুবেলকে দিয়ে বিভিন্ন মালয়েশিয়ান নাম্বার থেকে বিভিন্ন হাসপাতালের পরিচালক যারা দায়িত্বে থাকে টেন্ডারে তাদের ফোন দিয়ে হুমকি দেয় এবং 20,000 টাকা চুক্তি হয়। করিমকে 20,000 টাকা দেওয়া হয় এই যে এই হাসপাতালের যে উপপরিচালক তাকে ভয় দেখানোর জন্য। এখন পর্যন্ত র্যাবের যে তদন্ত, তাকে আসলে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করা হয়নি, তাকে ভয় দেখানো হয়েছে যাতে এবার তার টেন্ডারটি অন্য জায়গায় চলে গেছে, সামনে যাতে না যায় সেই ভয়টা দেখানোর জন্যই মূলত তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এমনভাবে ছুরিকাঘাত করা হয়েছে যাতে সে গুরুতর অসুস্থ হয় কিন্তু মারা না যায়, সেই বিষয়টি মাথায় রেখেই তারা তাদের যে মিশনটি সেটি তারা বাস্তবায়ন করেছে। আর হাসপাতালে যে টেন্ডার নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি হচ্ছে মূলত দুটি গ্রুপের মধ্যে। একটি হচ্ছে যে রুবেল গ্রুপ, আরেকটি হচ্ছে মোনায়েম গ্রুপ। যে গ্রুপটি এই টেন্ডারটি এবারে পেয়েছে তার নাম হচ্ছে মোনায়েম ট্রেডার্স। সেই ট্রেডার্সের মালিক মোনায়েম, সেই মূলত এবার বৈধভাবে আবেদন করে সবগুলো প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেই টেন্ডার দেওয়া হয়েছে বলে উপপরিচালকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি বলেছেন যে এবারও রুবেল বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে একাধিকবার এরকম টেন্ডারের জন্য তাদেরকে ফোন দিয়েছে এবং দিয়ে বলেছে তাকেই দিতে হবে, যদিও তার টেন্ডার সাবমিশনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে তারও একটি প্রতিষ্ঠান রয়েছে এমি ট্রেডার্স। সেই ট্রেডার্সের মাধ্যমে সে টেন্ডার সাবমিট করেছিল, কিন্তু সেই কাজটি তারা যেটি হয়েছে যে কাগজপত্র যাচাই বাছাই করে তা যে মোনায়েম ট্রেডার যেটি ছিল সেই মোনায়েম ট্রেডার্সের ঝুলিতেই আসলে টেন্ডারটি যায় এবং বৈধভাবে তারা টেন্ডারটি পায়। এতেই আসলে রুবেল ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হওয়ার পরে এই যে তাদের এই প্ল্যান, সেই প্ল্যানটি তারা সাজায়। প্রথমে তারা যেটি করে যে করিমকে তারা দলবল নিয়ে সেই উপপরিচালকের অফিসে বেশ কয়েকবার পাঠায় এবং সেখানে গিয়ে তার কক্ষে প্রবেশ করে বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়, কিন্তু সেখানেও যখন কাজ হয় না তখন তারা যেটি করে মালয়েশিয়ান নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের ফোন আসে এবং ফোনে হুমকি দেওয়া হয় যে সে যাতে এই টেন্ডারটি অবশ্যই রুবেল গ্রুপকে দেওয়া হয়। কিন্তু তারপরেও উপপরিচালক তাদের সেই ফোন কলে ভয় পায়নি এবং সে আসলে যে টেন্ডার পাওয়ার কথা তাকেই দিয়েছে, কিন্তু এতেই আসলে তারা ক্ষুব্ধ হয় এবং তারা পরিকল্পনা করে যে এই উপপরিচালককে একটি ভয় দেখাতে হবে এবং সেটির পরিকল্পনার অংশ হিসেবেই তারা আসলে এই যে দুজন ভাড়াটে সন্ত্রাসী, একজনের নাম আরিফ এবং সোহেল, তার সালাউদ্দিন, এই দুজনকে তারা আসলে ভাড়া করে 20,000 টাকা এবং এই 20,000 টাকা ভাড়া করে তারা মূলত কালকে বিভিন্ন সময় থেকে যখন সে অফিসে যায় তখন থেকেই তাকে অনুসরণ করা শুরু করে এবং কখন অফিস থেকে বের হবে, কি করবে, এই বিষয়গুলো তারা তদারকি করতে শুরু করে এবং যখন 3টার পরে সে অফিস থেকে বের হয় এবং ঠিক 3:45টার দিকে তারা তাদের ওপর হামলে পড়ে এবং এই ধরনের কাজটি তারা ঘটায়। এই ঘটনায় 10 থেকে 12 জনকে শনাক্ত করা হয়েছিল। সেটার মধ্যে প্রধান অভিযুক্ত রুবেল, সে দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে কিভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং এই রুবেলের নামে এর আগে আমরা শুনেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে মহাখালী, বনানী, গুলশান এই এলাকাগুলোতে যে সকল হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের টেন্ডার কখনো চাঁদাবাজি, টেন্ডার না পেলে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে এই রুবেল গ্রুপ জড়িত এবং এই রুবেল গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে এবং এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 7 জন, প্রত্যেকের নামে বিভিন্ন থানায় কারো নামে সন্ত্রাস বিরোধী আইনে, কারো নামে মাদকের মামলা, কারো নামে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা, কারো নামে অস্ত্র মামলা, কারো নামে হত্যা চেষ্টা মামলা, কারো নামে হত্যা মামলা। এই ধরনের অভিযোগে কিন্তু তারা প্রত্যেকেই অভিযুক্ত এবং প্রত্যেকেই দাগী আসামি। সাধারণত এই ধরনের টেন্ডারের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দলীয় পরিচয় সামনে আসে এবং এই ঘটনায় সন্ত্রাসীদের দিয়েই মূলত দলীয় বিভিন্ন বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ধরনের টেন্ডার হাতে নেওয়ার চেষ্টা করে। তবে এক্ষেত্রেও এরকম কিছু হয়েছে কিনা র্যাবের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তবে র্যাবের পক্ষ থেকে বলেছে যে এখন পর্যন্ত রুবেল এই যে টেন্ডারটি নিয়ে তার নিজের যে প্রতিষ্ঠান, নিজের নামে লাইসেন্স করা প্রতিষ্ঠান, সেই ট্রেডার্সের নামে সে নিয়েছিল এবং এটি সেই ট্রেডার্সের নামে নিয়ে অন্য কারো কাছ দিয়ে সেই কাজটি সে করিয়ে নেয় কিনা সেটি নিয়ে তারা তদন্ত অবশ্যই করবে এবং এই ঘটনায় অন্য যারা জড়িত আছে তারা অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে এভাবে টেন্ডার ভাগিয়ে নিচ্ছে কিনা জোর করে সেগুলোও তারা তদারকিতে আসবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ আরও পর্যালোচনা করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে এরা আসলে আর কোথাও কিভাবে তারা এই কাজগুলো করেছে। পাশাপাশি সন্ত্রাসী রুবেলের সাথে করিম ছাড়াও যারা গ্রেফতার হয়েছে আরও কোনো এরকম
এজেন্ট আছে কিনা যাদের মাধ্যমে আসলে রুবেল এই অপকর্মগুলো করছে দীর্ঘদিন ধরে, সেই এজেন্টদেরকেও খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। পাশাপাশি এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা সেটিও তারা খতিয়ে দেখবে বলে সংবাদ মাধ্যমে তারা জানিয়েছে। আজকে সংবাদ সম্মেলন ছিল সেখানে, এবং পাশাপাশি বনানী থানা পুলিশও কাজ করছে এই মামলায় যারা আছে তাদেরকে গ্রেফতার করার জন্য। অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আলোচিত এরকম একটি ঘটনার যে যারা প্রধান অভিযুক্ত ছিল তাদেরকে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে, এবং বাকিদেরও আইনের আওতায় খুব শীঘ্রই আনা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানা হয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।